ফুলকপি খেতে কার না ভালো লাগে, সেটা যদি ঠান্ডার শুরুতে হয় আরও ভালো লাগে, কারণ কয়েকদিন পর হলে সেটা আর ভালো লাগে না, শুরুতেই ভালো লাগে বাঁধাকপি ফুলকপি সব কিছুতে। আজকে নিরামিষ তরকারিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। অল্প তেল মশলা দিয়ে এই রান্নাটা হবে, আর এই সময় বেশি তেল মশলাও লাগে না। ফুলকপি আলু কেটে রেখেছিলাম, সেটা অল্প তেল দিয়ে ভেজে নিলাম, একসঙ্গেই ভেজে নিয়েছি। আপনারা চাইলে আলাদা করে ভাজতে পারেন। এবার সর্ষের তেল আর একটু দিয়ে গরম মশলা ফোড়ন দিলাম, আর একটু কালো জিরে দিলাম, দিয়ে যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, মিক্সিতে বেটে রেখেছিলাম। বেশ খানিকক্ষণ কষানোর পরে লবণ হলুদ দিয়ে দিলাম, দিয়ে সেটাও খানিকটা কষিয়ে নেওয়ার পরে ফুলকপি আলুটা দিয়ে দিলাম এবং মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। এই মশলাতে কী কী আছে আপনারা ভালো করে শুনে নিন। টমেটো, কাজু, কিশমিশ, আমন্ড, একটু আদা আর একটু শুকনো লঙ্কা। এগুলো পেস্ট করার আগে অল্প করে জল দিয়ে সিদ্ধ করে নিয়েছি। টমেটোটা, লঙ্কা, আমন্ড সবই সিদ্ধ করে নিয়েছি একসঙ্গে দিয়ে, এবং যখন মিক্সিতে দেওয়া হয় ঠান্ডা করে নিয়ে দিয়েছি, তার সঙ্গে একটু পোস্ত দিয়ে দিয়েছি। ব্যাস, আর কিছুই লাগেনি। এবার ভালোভাবে সেটা কষিয়ে নেওয়ার পরে ফুলকপিটা দিয়ে সেটাও কষিয়ে নিয়েছি, আর মাঝখানে একটুখানি গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে কষাতে কষাতে যখন তেল ছেড়ে দেবে, হালকা অল্প একটুখানি জল দিয়ে দেব, কারণ বেশি ঝোল করব না, তো একটু কষা করব গায়ে গায়ে। হয়ে গেছে রান্নাটা, এবং নামানোর সময় একটু ঘি দিয়ে দিলাম। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, আর কালারটা কত সুন্দর হয়েছে দেখুন। তেলও বেশি লাগেনি, অল্প তেলেই হয়ে গেছে। আর ফুলকপি তো একটু তেল বেশি নেয়, কিন্তু মরশুমের শুরুতে তেলটা বেশি লাগে না। রুটি, পরোটা, লুচি যেখানেই খাবেন জমে যাবে। আমরা তো ভাত দিয়ে খাচ্ছি, আপনারা যেভাবে ইচ্ছা খেতে পারেন, কোনো অসুবিধা নেই। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, আপনাদের খুব সুন্দর লাগবে, ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপি নিয়ে অন্য দিন আসবো। নমস্কার বন্ধুরা।